আসসালামু আলাইকুম। যাদের গায়ে অনেক পুরাতন চুলকানি আছে, তো সেই চুলকানির জন্য আমি একটি জোম বানাচ্ছি। চুলকানির বংশ থাকবে না আপনার গায়ে, আপনি বিশ্বাস করুন। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নিমের পাতা, এটা নিমের পাতা, আর এটা কাঁচা হলুদ, আর এটা হচ্ছে বড়ইয়ের পাতা। এই তিনটা মিলে আপনারা দেখতে থাকুন ভালোভাবে কিভাবে মানে তৈরি করতে হবে, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন নিমের পাতা, এই পাতাটা আগে সুন্দরভাবে ধুতে হবে। এই যে পাতাটা প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে এই পাতিলে দিলাম। তারপরে এটা হচ্ছে বড়ইয়ের পাতা, এই পাতাটাও ধুতে হবে, পরিষ্কার হলে ভালো হয়। এই যে বড়ইয়ের পাতা, এটাও পানিতে দিলাম। দেওয়ার পর সম্পূর্ণটা দেখবেন, নইতে আপনি বুঝতে পারবেন না। আর ইনশাল্লাহ আপনার এই যে বড়ইয়ের পাতা, চুলকানি, অ্যালার্জি অবশ্যই ভালো হবে, আমি বিশ্বাস করি। সর্বশেষে আছে এই যে কাঁচা হলুদ আধা বাটা করে বেটে নিতে হবে, মানে ভাঙড়ি বেটে নিয়ে এটা এরপর এর মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর বাকি যেটি থাকলো সেটি হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর এই পাতিলটি এই যে চুলার পরে বসাই দিতে হবে। কাজ শেষ, এবার মনে করেন যে এটা ভালোভাবে জাল দিতে হবে। জ্বালায়া যখন পানি ফুটে যাবে তখন এই পানির কালারটি একটি অন্যরকম কালারে পরিণত হবে। সেটি দেখে আপনি বুঝতে পারবেন না আমার গায়ে থেকে চুলকানি একবারে সেরে যাবে। অবশ্যই আপনারা এটি দীর্ঘ 10টা দিন ব্যবহার করেন। নিমের পাতা, বড়ইয়ের পাতা আর হচ্ছে কাঁচা হলুদ, এই তিনটা হলেই। আর একটি পাতিলে করে পানি ফুটাবেন, ফুটানোর পরে ওই পানি ঠান্ডা পানি দিয়ে মিক্স করিয়ে গোসল করবেন, সাবান মাখবেন না। তাহলে দেখবেন আপনার গায়ে থেকে আস্তে আস্তে চুলকানি ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি এই কাজটি করে যদি চুলকানি ভালো হয়, তাহলে আমার কমেন্টে জানাবেন। আরও অন্য পদ্ধতিও আছে, চুলকানির বংশ আপনার পরিবার থাকবে না। আপনি পারলে সবাইকে এই পানি দিয়ে গোসল করাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না।